আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষেরা, ও আমার উম্মতের মহিলারা, ও আমার উম্মতের যুবকরা, ও আমার উম্মতের বৃদ্ধরা, শুনো শুনো, আমি নবী বলছি, আমি রাসূল বলছি, আমি রাহমাতুল আলম বলছি, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা, যেই এলাকার মানুষ, যেই সমাজের মানুষ, যেই গ্রামের মানুষ, যেই পাড়া এবং মহল্লার মানুষ সুদের কারবারের মধ্যে লিপ্ত হয়ে যায়, এক শ্রেণীর মানুষ সুদ দেয় আর এক শ্রেণীর মানুষ সুদ গ্রহণ করে, রাসূল বলেন এইদের কারণে ইল্লা উখিদু বিসানাতি, ওইদের কারণে আল্লাহর পক্ষ থেকে ওই সমাজে, ওই এলাকায়, ওই দেশে, ওই গ্রামে, ওই পাড়ায়, ওই মহল্লায় দুর্ভিক্ষ দেখা দেয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। দুর্ভিক্ষ দেখা দেয়। আরে অনেক অর্থ আছে, অনেক অর্থ আছে। দুর্ভিক্ষ দেখা দেওয়ার এক অর্থ হলো প্রত্যেক ঘরে ঘরে অভাব অনটন ঢুকে যায়। যারা সুদের সাথে জড়িত হয়ে যায়, যেই এলাকার মানুষ, যেই সমাজের মানুষ, যেই দেশের মানুষ, এদের উপরে আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ আসে। দুর্ভিক্ষর অনেক অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো প্রত্যেক ঘরে ঘরে অভাব অনটন ঢুকে যায়। এবার রাসূল বলেন, ওয়া মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা ইল্লা উখিদু বিররুবি, যেই এলাকার মানুষ, যেই সমাজের মানুষ, যেই দেশের মানুষ, যেই পাড়ার মানুষ, যেই মহল্লার মানুষ ঘুষ দেওয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, এক শ্রেণীর মানুষ ঘুষ দেয় আর এক শ্রেণীর মানুষ ঘুষ গ্রহণ করে, আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। রাসূল বলেন, ওয়া মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা, যেই এলাকার মানুষ, যেই সমাজের মানুষ, যেই দেশের মানুষ ঘুষ দেওয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, এক শ্রেণীর মানুষ ঘুষ দেয় আর এক শ্রেণীর মানুষ ঘুষ গ্রহণ করে, রাসূল বলেন ওদের কারণে ইল্লা উখিদু বিররুবি, ওই এলাকায়, ওই সমাজে, ওই পাড়ায়, ওই মহল্লায় কাপুরুষের জন্ম হয়। কাপুরুষের জন্ম হয়, সুপুরুষের জন্ম হয় না। নাউজুবিল্লাহ বলবেন না। কাপুরুষের জন্ম হয়, এর এক অর্থ হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী নওয়ারাল্লাহু মারকাদা এর এক অর্থ এভাবে করেছেন যে কাপুরুষের জন্ম হয়, এর এক অর্থ হলো ওই এলাকায়, ওই সমাজে, ওই পাড়ায়, ওই মহল্লায় বড় কোনো আলেমের জন্ম হয় না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, কোনো এলাকায় যদি বড় কোনো আলেমের জন্ম না হয়, ওই এলাকার অবস্থাটা কি হবে? যত দিন যাবে, যত সময় যাবে, যত বছর যাবে, যত যুগ যাবে, যত সময় যাবে, ততই ওই এলাকায় শুধু নাফরমানি, শুধু গুনাহ, শুধু মানুষ বদ্দিন হতে থাকবে। একজন আলেম, একজন ইমাম, একজন ইমাম, একজন খতিব, একজন মুফতি, একজন মুহাদ্দিস এলাকার জন্য রহমত। সুবহানাল্লাহ। এলাকার জন্য কি? রহমত। ও দুস্থ আহবাব মুরব্বিয়ানে কেরাম, এই তো আমরা দুইটা আযাবের কথা বললাম, দুইটা আযাবের কথা আমরা শুনলাম। এক, যারা সুদের মধ্যে লিপ্ত হয়ে যায় ওদের কারণে এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়, মানে হলো এলাকার প্রত্যেক ঘরে ঘরে অভাব অনটন ঢুকে যায়। আর দুই নম্বর, ঘুষের কারণে, ঘুষ দেওয়ার কারণে, ঘুষ গ্রহণ করার কারণে এলাকার মধ্যে কাপুরুষের জন্ম হয়, মানে ওই এলাকায় বড় কোনো আলেমের আর জন্ম হয় না। এবার আসেন, সুদ এত নিকৃষ্টতম একটা গুনাহ, সুদ খাওয়া, সুদ দেওয়া এত এত নিকৃষ্টতম একটা নাফরমানি। হাদিসের একটা কিতাব আছে, নাম হচ্ছে মুসনাদে আহমদ। ওই মুসনাদে আহমদে হাদিস এসেছে, প্রথমে আমরা হাদিস শুনি,
তারপরে তরজমায় যাব ইনশাআল্লাহ। عن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية فقد أحلوا بأنفسهم عذاب الله زره زره সবাই বলেন না নাউযু বিল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষরা, ও আমার উম্মতের মহিলারা, শুনো শুনো, দুইটা গুনাহের কারণে। কয়টা? সবাই একটু দেখান না, কয়টা? সবাই দেখান, কয়টা? দুইটা গুনাহের কারণে, দুইটা গুনাহ। এক নম্বর, ইদা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি কারিয়াতিন, যেই এলাকার মানুষ, যেই সমাজের মানুষ, যেই পাড়া এবং মহল্লার মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। দুই নম্বর, ওয়ার রিবা, যেই এলাকার মানুষ, যেই সমাজের মানুষ সুদ দেওয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। এক শ্রেণীর মানুষ সুদ দেয়, আরেক শ্রেণীর মানুষ সুদ গ্রহণ করে। এই দুই অপরাধের কারণে ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে আযাব আসে। নাউযুবিল্লাহ বলবেন না। কয়টা গুনার কারণে? দেখেন না, কয়টা গুনার কারণে? এক নম্বর জিনা ব্যভিচার, এক নম্বর জিনা ব্যভিচার। দুই নম্বর সুদ খাওয়া, সুদ দেওয়া। আর জিনা ব্যভিচারের কারণে প্রত্যেক এলাকায়, প্রত্যেক সমাজে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায় আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। তবে এখানে একটা বিষয় হলো, ওই আযাবটা হয়তো সাথে সাথে আসবে অথবা একটু দেরিতে আসবে। যদি দেরিতে আসে এটা আল্লাহ তাআলার রহম, আল্লাহ তাআলার করম। আর যদি সাথে সাথে চলে আসে, বুঝবেন আমাদের গুনার নাফরমানে আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছে। ও দুষ্ট আহবাব, এজন্য আমরা সবাই নিয়ত করি, আমরা সবাই ওয়াদা করি, ইনশাআল্লাহ জীবন চলার পথে কখনো জিনা ব্যভিচার করব না, কখনো সুদ দিব না, সুদ গ্রহণ করব না। কে কে রাজি আছেন হাত তুলেন। নারে তাকবীর। না হইল না, বীরশ্রীর মুসলমান, জজবাওয়ালা মুসলমান, ওলামায়ে কেরামের এলাকার মুসলমান। আওয়াজ, এই আওয়াজ তো ওই মাসুম বাজার যাওয়ার কথা, তাই না? এত বিশাল মানুষ। নারে তাকবীর, দ্বীন ইসলাম। দুষ্ট আহবাব, যেই সুদের কথা বলছিলাম, ওই সুদ এত বড় নিকৃষ্ট একটা গুনাহ, এত বড় খতরনাক একটা গুনাহ, এত বড় ভয়ঙ্কর একটা গুনাহ। হাদিসের কিতাব ইবনে মাজাহ শরীফ, হাদিসের কিতাব ইবনে মাজাহ শরীফ, ওই ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমায় যাব ইনশাআল্লাহ। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الربا 73 بابا أيسرها مثل أن ينكح الرجل أمه। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষেরা, ও আমার উম্মতের মহিলারা, ও আমার উম্মতের যুবকরা, ও আমার উম্মতের বৃদ্ধরা, শুনো শুনো, আমি নবী বলছি, আমি রাসূল বলছি, আমি রহমতুল আলম বলছি, আর রিবা 73 বাবান, সুদের 73টা শাখা আছে। কতটা? সবাই একটু বলেন না, কতটা? সুদের 73টা শাখা আছে। আর রিবা 73 বাবান, সুদের 73টা শাখা আছে, 73টা স্তর আছে, 73টা দরওয়াজা আছে। রাসূল বলেন, আইসারুহা,
মিসলু আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সর্বনিম্ন শাখা সর্বছোট শাখা হইল নিজের মায়ের সাথে জিনা করা। সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ খাওয়া, সুদ দেওয়া মানে নিজের মায়ের সাথে জিনা করা। এটা আমার কথা না রসুলের কথা? সবাই বলেন না কার কথা? সবাই বলেন আরে কার কথা? সন্দেহ আছে সত্য না মিথ্যা? সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? তাহলে বলেন সুদের শাখা কয়টা? সবাই দেখান না কতটা? সর্বনিম্ন শাখা, সর্বনিম্ন শাখা হইল কি? নিজের মায়ের সাথে। বলেন না সবাই? সবাই বলেন নিজের মায়ের সাথে জিনা করা। যে সুদ দিল, যে সুদ খাইল, যে সুদ গ্রহণ করলো, সে সুদ খাইল না, সুদ দিল না, সুদ গ্রহণ করলো না, রসুলের ভাষায় সে তার মায়ের সাথে জিনা করলো। নাউজুবিল্লাহ বলবেন না? সুদ দিবেন, কথা বলেন না, সুদ দিবেন, সুদ খাইবেন, সুদ গ্রহণ করবেন, কে না না কে হাত তুলেন? আল্লাহ তুমি কবুল করো। আমিন বলেন না? আমিন বলেন, জুড়ে বলেন আমিন, বলেন ইনশাআল্লাহ। সবাই জুড়ে বলেন ইনশাআল্লাহ। সুদ দিব না, সুদ খাব না, সুদ গ্রহণ করব না, বলেন ইনশাআল্লাহ। জুড়ে বলেন ইনশাআল্লাহ। এইটা একটা হাদিস বললাম। হাদিসের আরেকটা কিতাব আছে আত-তারগীব ওয়াত তারহিব। ওই আত-তারগীব ওয়াত তারহিবে হাদিস এসেছে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমা করব ইনশাআল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زنية। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আব্দুল্লাহ ইবনে হানজালা রাসূলের অনেক বড় একজন সাহাবী ছিলেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। এই আব্দুল্লাহ ইবনে হানজালা সম্পর্কে বুখারীর কিতাবুল মাগাজিতে আসছে, এই আব্দুল্লাহ ইবনে হানজালা এমন একজন সাহাবী যিনি মারা যাওয়ার পরে আসমানের তৈরি ফেরেশতারা উনাকে গোসল দিয়েছে। এজন্য আব্দুল্লাহ ইবনে হানজালার ব্যাপারে বলা হয় গাসিলুল মালাইকা। আল্লাহু আকবার বলুন। ওই আব্দুল্লাহ ইবনে হানজালা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষেরা, ও আমার উম্মতের মহিলারা শোনো, আমি নবী বলছি, আমি রাসূল বলছি, আমি রহমতে দু আলম বলছি, দিরহামু রিবান, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু। আমার কোন উম্মত যদি জেনে বুঝে, জেনে বুঝে 1 টাকা সুদ খায়, কয় টাকা? সবাই দেখান না কয় টাকা? সবাই দেখান কয় টাকা? রাসূল বলেন দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়াতান। আমার কোন উম্মত যদি 1 টাকা জেনে বুঝে সুদ খায়, সে 1 টাকা জেনে বুঝে সুদ খাইল না, বরং পক্ষান্তরে 36 বার কোনো মহিলার সাথে জিনা ব্যভিচার করলো। 1 টাকা সুদ খাওয়া মানে কোনো মহিলার সাথে 36 বার জিনা ব্যভিচার করার সমান গুনাহ। নাউজুবিল্লাহ, এত আসতে বললেন? বলেন 1 টাকা সুদ খাওয়া। আমার সাথে বলেন 1 টাকা সুদ খাওয়া। সবাই বলেন আরে, বলেন 1 টাকা সুদ খাওয়া 36 বার জিনা করার সমান অপরাধ। অর্থাৎ 36 বার জিনা ব্যভিচার করলে যেই অপরাধ, 1 টাকা সুদ খাইলে সেই অপরাধ। কয় টাকা? সবাই দেখেন না কয় টাকা? এখন আমরা একটু হিসাব লাগাই। আমরা যারা পুরুষ আছি, আমরা যারা মহিলা আছি,
আমরা ডেইলি কত টাকা কিস্তি দেই? আমরা ডেইলি কত টাকা কিস্তি দেই? অনেকেই মনে করে কিস্তি এটা সুদ নয়। স্পষ্ট স্পষ্ট পরিষ্কার, আসমানের সূর্য যেমনভাবে পরিষ্কার, আসমানের চন্দ্র যেমনভাবে পরিষ্কার, দেখতে কোনো ঝামেলা নয়। কিস্তি দেওয়া, কিস্তি গ্রহণ করা ঠিক তেমনিভাবে ওইভাবে পরিষ্কার সুদ। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি, আমাদের এলাকায়, আমাদের সমাজে, আমাদের ঘরে ঘরে কিস্তি বাড়ছে না কমছে? না, আপনাদের কথায় মনে হইতেছে কইমা গেছে। আপনাদের এলাকা নাই? আপনাদের এলাকায় কিস্তিওয়ালা নাই? আপনাদের এলাকায় মহিলারা কিস্তি দেয় না? আপনাদের এলাকায় পুরুষরা কিস্তি দেয় না? প্রত্যেক এলাকায়, প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক সমাজে কিস্তি দেনেওয়ালা, কিস্তি গ্রহণ করনেওয়ালা বাড়ছে না কমছে? আমি তো জরিপ লাগায়া দেখছি, কিস্তি নেওয়ার ক্ষেত্রে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি। এখন মহিলারা কইব, আর হুজুর পাইল না ওয়াজ করার জন্য নিয়ে আসা। বলেন বাস্তব না অবাস্তব? পুরুষের চাইতে কিস্তি নেওয়ার ক্ষেত্রে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা প্রত্যেক এলাকায় বাড়ছে। ও দুষ্ট আহবাব, ও মুরব্বিয়ানে কেরাম, লোক দেখায়া, ছাগলের লোক দেখায়া, গরুর লোক দেখায়া, গড়ের লোক দেখায়া, সঞ্চয়ের লোক দেখায়া, ভবিষ্যতের লোক দেখায়া ওই এনজিওরা, ওই লাল কুত্তাওয়ালারা এদের প্রত্যেক এলাকায়, প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক পাড়ায় মহল্লায় এই খ্রিস্টানদেরকে বাহির কইরা দিছে। উদ্দেশ্য হলো তোমরা সঞ্চয়ের নামে, ভবিষ্যতের নামে যাও প্রত্যেক ঘরে ঘরে সুদ ঢুকাইয়া দাও। দুষ্ট আহবাব, মুরব্বিয়ানে কেরাম, এখন আপনি বলতে পারেন, হুজুর, ও আলেম সাহেব, আমি তো সুদ দেই না, সুদ গ্রহণ করি না, তবে একটা কাজ করি, 2 সুদকুরকে মিলাইয়া দেই। এরকম মানুষ আছে না নাই? আরেকজন বলবে, হুজুর, আমি সুদ দেই না, সুদ গ্রহণ করি না, 2 সুদকুরকে মিলাইয়া দেই না, তবে একটু সুদের ব্যাপারে একটু লেখালেখি করি। এরকম মানুষ আছে না নাই? আরেকজন বলবে, হুজুর, আমি সুদ দেই না, সুদ গ্রহণ করি না, লেখালেখি করি না, 2 সুদকুরকে মিলাইয়া দেই না, তবে একটু মাঝে মাঝে সাক্ষী হই। এরকম মানুষ আছে না নাই? জুড়ে বলেন না, আছে না নাই? অর্থাৎ যারা সুদ দেয়, যারা সুদ গ্রহণ করে, এরা ছাড়াও আরো 3 শ্রেণীর মানুষ আছে। এরা 2 সুদকুরকে মিলাইয়া দেয়, সাক্ষী হয়, লেখক হয়। আছে না নাই? এদের ব্যাপারে রাসূল কি বলছেন শুনালো। মুসলিম শরীফের হাদিস, عن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মানুষের উপরে অভিশাপ করেছেন যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা 2 সুদকুরকে মিলায়া দেয়, যারা সুদের লেখক, যারা সুদের সাক্ষী। রাসূল বলেন, গুনাহের ক্ষেত্রে, নাফরমানির ক্ষেত্রে এরা সবাই সমান। আরেকটু জোরে বলেন না, নাউজুবিল্লাহ। গুনাহের ক্ষেত্রে, নাফরমানির ক্ষেত্রে সুদ দেনেওয়ালা, সুদ গ্রহণ করনেওয়ালা, সুদের সাক্ষী, সুদের সুদকুরকে মিলায়া দেওয়া, গুনাহের ক্ষেত্রে সবাই সমান। এখন আপনি যদি বলেন, হুজুর, আমি সুদ দেই না, সুদ গ্রহণ করি না,
তবে লেখি, তবে আমি সাক্ষী দেই, তবে দুই সুদকুরকে মিলায়া দেই। ওরা সুদ খায়া সুদ দিয়া যেই গুনাহ আপনি লেখালেখি করার কারণে, সাক্ষী দেওয়ার কারণে, দুই সুদকুরকে মিলায়া দেওয়ার কারণে সেম গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। আরে তাহলে এবার বলেন, সুদ দিব না, সুদ গ্রহণ করব না, দুই সুদকুরকে মিলায়া দিব না, সুদের সাক্ষী হব না, সুদের লেখক হব না। মুখস্থ করেন, এক, সুদ দিব না, সুদ গ্রহণ করব না, দুই সুদকুরকে মিলায়া দিব না, সুদের সাক্ষী হব না, সুদের লেখক হব না। কে কে রাজি আছেন হাত তুলেন। নারে তাকবীর। না, আওয়াজে মনে হইতেছে একটু মনে মনে একটু ইচ্ছা আছে, আওয়াজে মনে হইতেছে একটু ইচ্ছা আছে। নারে তাকবীর। দ্বীন ইসলাম বিফক জামে মসজিদ দুষ্ট আহবাব। এবার বলবেন, হুজুর যারা সুদ দেয়, যারা সুদ গ্রহণ করে, যারা সুদের সাক্ষী হয়, যারা সুদের লেখক হয়, যারা দুই সুদকুরকে মিলা দেয়, এদের অবস্থা আখেরাতে কি হবে? আখেরাতে এদের অবস্থা কি হবে? পৃথিবী বিখ্যাত তাফসীরের একটা কিতাব আছে, পৃথিবী বিখ্যাত তাফসীরের একটা কিতাব আছে, নাম হচ্ছে তাফসীরে ইবনে কাসির। ওই তাফসীরে ইবনে কাসিরে হাদিস এসেছে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমায় যাব ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? কার কার কষ্ট হইতেছে হাত তুলেন। না, এটা জুসে হইছে, জুসে জুসে। আল্লাহ মুরব্বীর হায়াতের মধ্যে বরকত দান করেন। জোরে বলেন আমিন। যত মুরব্বিয়ানে কেরাম এখানে বসে আছে, আল্লাহ প্রত্যেক মুরব্বীকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করো। এবার যুবকরা রাগ হয়ে গেছে, আমাদের জন্য দোয়া করলো না। আল্লাহ যত যুবকরা এখানে বসে আছে, প্রত্যেক যুবককে আল্লাহ নামাজি বানায় দাও। আমরা এখানে যারা আছি যুবক বৃদ্ধ, সবাইকে আল্লাহ নামাজি বানায় দাও। সবাইকে আল্লাহ সুদ মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করো। দুষ্ট আহবাব মুরব্বিয়ানে কেরাম, তো বলছিলাম যারা সুদ দেয়, যারা সুদ গ্রহণ করে, যারা সুদের সাক্ষী হয়, যারা সুদের লেখক হয়, যারা দুই সুদকুরকে মিলায়া দেয়। কি করে? আছে না এরকম? বিয়ারও ঘটকগিরি করে, সুদেরও ঘটকগিরি করে। নাই আপনাদের এলাকায়? কি করে? বিয়েরও ঘটকগিরি করে, আবার সুদেরও ঘটকগিরি। আছে না নাই? তো এবার রসুল বলেন, ও আমার উম্মতেরা শুনো। রসুলের সাহাবী, রসুলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, বড় সাহাবী, অসংখ্য গণিত হাদিস রেওয়ায়ত করেছেন। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, যে হাদিসটা আছে তাফসীরে ইবনে কাসিরে আছে। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آكل الربا يبعث يوم القيامة مجنونا يخنق। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষেরা, ও আমার উম্মতের মহিলারা, শুনো শুনো, আমি নবী বলছি, আমি রসুল বলছি, আমি রহমতুল আলম বলছি, যারা সুদ দেয়, যারা সুদ গ্রহণ করে, এরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে পাগল অবস্থায় উঠবে। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা সুদ দেয় নেওয়ালা, যারা সুদ গ্রহণ করে নেওয়ালা, যারা সুদের সাক্ষী, যারা সুদের লেখক,
যারা দুই সুৎকুরকে মিলা দে, রাসূল বলেন শুনো আমার উম্মতেরা, এরা কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের সম্মুখে এদেরকে আল্লাহ পাগল অবস্থায় উঠাবে। কি অবস্থায় বলেন না সবাই, কি অবস্থায়? আচ্ছা, আপনাদের রাস্তা দিয়ে, আপনাদের বাজার ঘাটে, আপনাদের দোকান বাটে যদি কোনো পাগল মানুষ আসে, যদি কোনো পাগল মানুষ এইসব পাগলামি করে, তো আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? মনে হয় আপনাদের ভালো লাগে না। ভালো লাগে না খারাপ লাগে? ও দুষ্ট আহবাব, হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী নাওয়ারাল্লাহু মারকাদা, উনি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সম্মুখে যারা সুদ দেয়, যারা সুদ গ্রহণ করে, যারা সুদের সাক্ষী, যারা সুদের লেখক, যারা সুদে দুই সুদকুরকে মিলা দেয়, ওদেরকে যখন আল্লাহ পাগল অবস্থায় উঠাবেন, তখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের খারাপ লাগবে, খারাপ লাগবে। কি লাগবে? আর আখেরাতে যদি কাউকে আল্লাহ পাগল অবস্থায় উঠান, এখানে একটা কথা মনে রাখবেন, আখেরাতে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কাউকে পাগল অবস্থায় উঠান, এই মানুষটা নিশ্চিত জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন কি বলছি? ওয়াজ মুখস্থ করে বাড়িতে লইয়া যান, ফায়দা হবে। যে যাকে আল্লাহ কিয়ামতের দিন পাগল অবস্থায় উঠাবেন, উনি বলেন যে সে নিশ্চিত জাহান্নামী। সে নিশ্চিত, বলেন সে নিশ্চিত। কিয়ামতের দিন হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষের চেহারা হবে সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না? আরেক শ্রেণীর মানুষের চেহারা হয়ে যাবে বিশ্রী কুশ্রী। কয় শ্রেণী দেখেন না? কয় শ্রেণী? এক শ্রেণীর মানুষের চেহারা সুন্দর হয়ে যাবে, চাই সে দুনিয়াতে কালো অবস্থায় থাকুক, সুবহানাল্লাহ। আর আরেক শ্রেণীর মানুষের চেহারা কালো হয়ে যাবে, চাই সে দুনিয়াতে সুন্দর থাকুক। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি উজুহুন ইয়াউমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। আল্লাহু আকবার বলেন। ووجوه يومئذ عليها غبرة ترهقها قترا أولئك هم الكفرة الفجرة। রব বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের চেহারাকে সুন্দর করে দিব। মুফাসসিরিনে কেরামগণ বলেন, যাদের চেহারা আল্লাহ কিয়ামতের দিন সুন্দর করে দিবেন, নিশ্চিত এরা জান্নাতি, নিশ্চিত এরা। আর যাদের চেহারা আল্লাহ বলেন আরেক শ্রেণীর মানুষের চেহারা আমি আল্লাহ কালো বানায় দিব, কুশ্রী বানায় দিব, এমন চেহারা বানায় দিব। গাবারা বলছেন, আল্লাহ বলছেন গাবারা এর এক তরজমা হইল এমন চেহারা, যেই চেহারার দিকে একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাইতে মন চাইবে না। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, যাদের চেহারাকে আল্লাহ গাবারা বানায় দিবেন, কুশ্রী বানায় দিবেন, বিশ্রী বানায় দিবেন, নিশ্চিত এরা জাহান্নামী। তো বলছিলাম, যাদেরকে আল্লাহ পাগল অবস্থায় উঠাবেন, কি অবস্থায়? সবাই বলেন না কি অবস্থায়? দুই হাত দেখায় বলেন কি অবস্থায়? সবাই বলেন কি অবস্থায়? যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন পাগল অবস্থায় উঠাবেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন, নিশ্চিত এরা জাহান্নামী, নিশ্চিত এরা। আচ্ছা, পাগল মানুষকে কি মানুষ পছন্দ করে? তো যাদেরকে আল্লাহ পাগল অবস্থায় উঠাবেন, তো আল্লাহ তো আগের থেকেই ওদের উপরে রাগান্বিত, আগের থেকেই ওদের উপরে নাখুশ।
আগের থেকে ওদের উপরে বেজার। এরা হলো সুদ দেনেওয়ালা, সুদ গ্রহণ করে নেওয়ালা, সুদের সাক্ষী, সুদের লেখক, দুই সুদকে মিলায়া দেনেওয়ালা। রসুল বলেন, শুনো ও আমার উম্মতেরা, এই 5 শ্রেণীর অন্তর্ভুক্ত হইবা, নিশ্চিত কিয়ামতের দিন পাগল অবস্থায় উঠবা, আর পাগল অবস্থায় যদি উঠো নিশ্চিত তুমি জাহান্নামে। বলেন এই 5 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হব নাকি হব না? কে কে হব না হাত তুলেন। না রে তাকবীর। না হইল না, হইল না। প্রথমে শুধু যুবকরা দিবে, যুবকরা। আপনার বুড়া বাবাজিরা যারা আছেন, বৃদ্ধ বাবাজি যারা আছেন, আপনারা হাত নামান। শুধু যুবকরা হাত উঠান, যুবকরা, শুধু যুবক আপনারা তাকবীর দেন। না রে তাকবীর। এবার আপনারা হাত নামান। বুড়া বাবাজি যারা আছেন, বৃদ্ধ বাবাজি যারা আছেন, আপনারা হাত উঠান, একটু কষ্ট করেন, একটু হাত উঠান। না রে তাকবীর। না, বুড়া হইলে কি হইল, তেজ আছে। সুবহানাল্লাহ বলেন। এবার সবাই হাত উঠান। না রে তাকবীর। দ্বীন ইসলাম। এইটা একটা অবস্থা বললাম যে এদেরকে আল্লাহ কি অবস্থায় উঠাবেন, এদের পরিচয় কি বলেন? 1 নম্বর বলেন সুদ দেনেওয়ালা, 1 নম্বর। 2 নম্বর সুদ গ্রহণ করে নেওয়ালা, 3 নম্বর সুদের লেখক, 3 নম্বর, আরে মুখস্থ করেন না, 3 নম্বর। 4 নম্বর সুদের ব্যাপারে সুদের সাক্ষী, সুদের। 5 নম্বর রায়বার বলে না, সুদের ব্যাপারে কি করে, রায়বারি করে। 1 নম্বর হাত উঠান, হাত উঠান, মুখস্থ করেন। আমি বলছি না ওয়াজ বাড়িতে লিয়া যাইতে। 1 নম্বর বলেন, 1 নম্বর সুদ দেনেওয়ালা, 1 নম্বর। 2 নম্বর সুদ গ্রহণ করে নেওয়ালা, 3 নম্বর সুদের লেখক, বলেন 3 নম্বর। 4 নম্বর সুদের। 5 নম্বর সুদের ব্যাপারে কি করে, রায়বারি করে, মিলায়া দে। এরা কি অবস্থায় উঠবে কিয়ামতের দিন? এরা কি অবস্থায় উঠবে? পাগল অবস্থায় উঠবে। এটা তো বুঝে আসছে। এবার আসেন আরেক হাদিসে আছে, ওই হাদিসটা হচ্ছে ইবনে মাজাহ শরীফের হাদিস। সিহাসিত্তার অন্যতম কিতাব হচ্ছে ইবনে মাজাহ শরীফ। এখানে ওলামায়ে কেরাম বসে আছেন, একটা কথা ফালতু বলতেছি না, বানায়া বলতেছি। ইবনে মাজাহ শরীফে এদের আরেকটা অবস্থার কথা আল্লাহ তুলে ধরছেন। এরা কারা? আলোচনা চলতেছে কি নিয়া? সুদ নিয়া না? তাহলে আমি কি নামাজি নিয়ে কথা বলবো নাকি? এরা কারা? এই সুদ দেনেওয়ালা, সুদ গ্রহণ করে নেওয়ালা, সুদের সাক্ষী, সুদের লেখক, 2 সুদের ব্যাপারে রায়বারি করে। এদের আরেকটা অবস্থার কথা রসুলের সাহাবী হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, ইবনে মাজাহ শরীফের হাদিস। ওই হাদিসে এদের আরেকটা ভয়ঙ্কর চিত্রের কথা রসুল স্বচক্ষে জাহান্নামে দেখে এসেছে। নাউজুবিল্লাহ বলেন। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমায় যাবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? কার কার কষ্ট হইতেছে হাত তুলেন। এবার সতর্ক হয়ে গেছে। সবাই খুশি না বেজার? না, এই আলোচনায় তো খুশি হওয়ার কথা নয়, ভয় লাগতেছে যদি আবার যাইতে না পারে। সবাই খুশি আছেন তো? আল্লাহ আপনাদের সবাইকে নেক হায়াত দান করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم
ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল قال هؤلاء আকালাতুর রিবা। জোরে জোরে সবাই বলেন না নাউযুবিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষেরা, ও আমার উম্মতের মহিলারা, শুনো শুনো, আমি নবী মেরাজের রজনীতে, আমি রাসূল মেরাজের রজনীতে, আমি নবী মেরাজের রজনীতে স্বচক্ষে একদল মানুষকে দেখে এসেছি। কয় দল? সবাই দেখেন না, কয় দল? একদল মানুষকে আমি স্বচক্ষে মেরাজের রজনীতে জাহান্নামের মধ্যে দেখে এসেছি। রাসূল বলেন, বুতুনহুম কাল বুয়ুত, এদের পেট হইল বিশাল বিশাল ঘরের মতো। এদের কি দেখায় বলেন, এদের কি? এদের পেট হইল বিশাল বিশাল ঘরের মতো। আরেক হাদিসে এসেছে এদের পেট হইল বিশাল বিশাল মটকার মতো। নাউজুবিল্লাহ। বিশাল বিশাল মটকার মতো, বিশাল বিশাল ঘরের মতো। রাসূল বলেন, তুরা মিন খারিজ বুতুনিহিম ফিহাল হায়াত। আমি রাসূল বাহির থেকে দেখতেছি, ওদের পেটের ভিতরে বিষাক্ত বিষাক্ত সাপ খিলবিল করতেছে আর দংশন করতেছে। আরেকটু জোরে বলেন না। আমি রাসূল, আমি আমার স্বচক্ষে দেখেছি। তুরা মিন খারিজ বুতুনিহিম ফিহাল হায়াত, এদের পেটের ভিতরে বিষাক্ত বিষাক্ত সাপ পেটের ভিতরে খিলবিল করতেছে আর দংশন করতেছে। এই দৃশ্য দেখার পরে আমি রাসূল ভয় পেয়ে গেলাম। হায় রে, কি দেখলাম? জিবরিল আমার পাশে ছিল। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমার পাশে ছিল। জিবরিলকে বললাম, ও জিবরিল, বলো এরা কারা, এদের পরিচয় কি? রাসূল বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো এই সমস্ত মানুষ, হাউলাই আকালাতুর রিবা, যারা দুনিয়াতে থাকা অবস্থায় সুদ গ্রহণ করত, সুদের সাক্ষী হইত, সুদের লেখক হইত, দুই সুদকে মিলায়া দিত। যারা সুদ দেনেওয়ালা, যারা সুদ গ্রহণ করে নেওয়ালা, যারা সুদের সাক্ষী, যারা সুদের লেখক, যারা দুই সুদকুরকে মিলা দে, রাসূল বলেন এদের অবস্থা আমি দেখে এসেছি স্বচক্ষে জাহান্নামের মধ্যে। এদের পেট হইল বিশাল বিশাল গড়ের মতো, বিশাল বিশাল মটকার মতো, আর পেটের ভিতরে বিষাক্ত বিষাক্ত সাপ কিলবিল করতেছে আর দংশন করতেছে। আমি রাসূল দেখে ভয় পেয়ে গেলাম। রাসূলকে বললাম, আমি রাসূল ভয় পাওয়ার পরে জিবরিল আমার পাশে ছিল। জিবরিলকে বললাম, ও জিবরিল, বলো এরা কারা, এদের পরিচয় কি, এদের এই এত ভয়ঙ্কর শাস্তি কেন? জিবরিল আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো এই সমস্ত মানুষ যারা দুনিয়াতে সুদ গ্রহণ করত, যারা সুদ দেনেওয়ালা। ও যুবক ভাইরা, ও আমার মা বোনেরা, ও আমার বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, তোমরা যারা সুদ দেও, তোমরা যারা সুদ গ্রহণ করো, ওই ভয়ঙ্কর শাস্তির জন্য অপেক্ষা করো। সুদ দেওয়া থেকে, সুদ গ্রহণ করা থেকে আমরা সবাই বাইচা থাকবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। দুস্থ আহবাব, মুরব্বিয়ানে কেরাম, যারা সুদ দেনেওয়ালা মানুষ, যারা সুদ গ্রহণ করে নেওয়ালা মানুষ, যারা সুদের সাক্ষী, যারা সুদের লেখক, যারা দুই সুদকুরকে মিলা দে, রাসূল বলেন আমি রাসূল বলে গেলাম, আমি রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় বলে গেলাম, আল্লাহ এদেরকে জান্নাত দিবেন না। আল্লাহ এদেরকে, বলেন না সবাই, আল্লাহ এদেরকে, আচ্ছা যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন না, এদেরকে আল্লাহ দিবেন কোথায়?
আখিরাতে জায়গা কয়টা বুঝেন নাই? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আখিরাতে জায়গা হইল দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। তো আল্লাহ যদি এদেরকে জান্নাত না দেন, দিবেন কোথায়? বলেন না সবাই, দিবেন কোথায়? যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন না, এই রকম 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? সবাই দেখান না, কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? এই 4 শ্রেণীর মানুষ কারা? এই 4 শ্রেণীর মানুষ কারা? এদের ব্যাপারে রসুলের সাহাবী হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত। যেই হাদিসটা আছে, হাদিসের একটা জগৎ বিখ্যাত কিতাব আছে, নাম হচ্ছে মুস্তাদরাকে হাকিম। হাদিসের কিতাবের নাম হচ্ছে মুস্তাদরাকে হাকিম। ওই মুস্তাদরাকে হাকিমে হাদিস এসেছে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমা করব। তরজমা করা শেষ, আমার বয়ানও শেষ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 4 حق على الله ألا يدخلهم الجنة ولا يذيقهم نعيمها مدمن خمر وآكل الربا وآكل مال اليتيم بغير حق والعاق لوالديه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষেরা, ও আমার উম্মতের মহিলারা, ও আমার উম্মতের যুবকরা, ও আমার উম্মতের বৃদ্ধরা, শুনো শুনো, আমি নবী বলছি, আমি রাসূল বলছি, আমি রহমতুল আলম বলছি। 4 শ্রেণীর মানুষ। দেখান না কয় শ্রেণী? রাসূল বলেন 4 শ্রেণীর মানুষ। হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলুহুমুল জান্নাতা। এদের ব্যাপারে আল্লাহর দায়িত্ব হইল, আল্লাহর ডিউটি হইল, আল্লাহর জিম্মাদারি হইল এদেরকে আল্লাহ জান্নাত না দেয়া। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এদেরকে আল্লাহ কি না দেওয়া? বলেন না। রাসূল বলেন আল্লাহ ইউদখিলুহুমুল জান্নাতা। এদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন না, এদেরকে আল্লাহ জান্নাতে দিবেন না। আমরা রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের পরিচয় কি? এরা কারা? আপনাদের জানা দরকার আছে না নাই? যদি না থাকে শেষ কইরা দেই। ওই 4 শ্রেণীর মানুষ কারা জানা দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 4 শ্রেণীর মানুষ কারা? এদের পরিচয় কি? রাসূল বলেন 1 নম্বর। দেখেন না সবাই, কয় নম্বর? 1 নম্বর মুদমিনু খামরিন, যারা সদা সর্বদা মদ পান করে। আমি রাসূল বললাম এদেরকে আল্লাহ জান্নাত দিবেন না। রাসূল বলেন 2 নম্বর ওয়াকিলুর রিবা, যারা সুদ খায়, যারা সুদ দেয়, আল্লাহ এদেরকে জান্নাত দিবেন না। রাসূল বলেন 3 নম্বর ওয়াকিলু মালিল ইয়াতীম বেগায়রে হাক্কিন, যারা অন্যায়ভাবে চুরি কইরা, ডাকাতি কইরা এতিমের সম্পদ বুক করে। এরকম মানুষ সমাজে নাই, আপনাদের এলাকায় নাই। ভাই মারা গিয়েছে, বাতিজারা ছোট ছোট, বাতিজিরা ছোট ছোট, এরা বুঝে না, লেখাপড়া জানে না, ছোট মানুষ, কিছু বলতে পারে না। তো বড় ভাই কি করে? ওই ভাইয়ের সম্পদ নিজের সম্পদে আত্মসাৎ কইরা ফেলে। আছে না নাই? চলে বলে কৌশলে কোর্ট কাছারে দৌড়ায়া ভাইয়ের সম্পদ নিজের সম্পদে পরিণত কইরা রাখে। অর্থাৎ ওই এতিম ছেলে এবং মেয়েকে
ভাইয়ের সম্পদ থেকে বঞ্চিত করে। রাসূল বলেন যারা এতিমের সম্পদ ভোগ করে, যারা এতিমকে সম্পদ দিতে চায় না, এতিমের 1 টাকা, কয় টাকা দেখান না, কয় টাকা, এতিমের যারা 1 টাকা সম্পদ অন্যায়ভাবে মেরে খাবে, রাসূল বলেন ওয়া আকিলু মালিল ইয়াতীম বেগায়ের হাক্কিন, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করবে, আমি রাসূল বলে দিলাম, আমি রহমতে দু আলম বলে দিলাম, আমি পয়গম্বরে আরবি বলে দিলাম, আমি বিশ্বনবী বলে দিলাম, আল্লাহ এদেরকে জান্নাত দিবেন না। কয়টা গেল, কয়টা গেল? রাসূল বলেন 4 নম্বর ওয়াল আকুলি ওয়ালিদাইহি, যারা দুনিয়াতে থাকা অবস্থায় মা এবং বাবাকে কষ্ট দেয়, মা এবং বাবার যত্ন করে না, মা এবং বাবার সেবা করে না, মা এবং বাবাকে পাত্তা দেয় না, বউকে পাত্তা দেয়, আছে না নাই? না আওয়াজে মনে হইতেছে নাই, আছে না নাই? জুড়ে বলেন। বউয়ের কথায় উঠে, বউয়ের কথায় বসে, বউয়ের কথায় বাজারে যায়, বউয়ের কথায় বাজার থেকে আসে, বউয়ের কথায় যা কিছু বউ যা বলে তা শুনে, মাকে পাত্তা দেয় না, মার খেদমত করে না, মার সেবা করে না, মার সাথে ভালো করে কথাও বলে না, নাই? মার সাথে ভালো করে কথাও বলে না, কথাও বলতে চায় না। কথা বলা মার সাথে মনে হয় তার কাছে একটা বোঝা, মার সাথে কথা বলা একটা মনে হয় তার কাছে বোঝা, কষ্ট লাগে, আনিজি লাগে। রাসূল বলেন ও আমার উম্মতেরা শুনো, যারা মায়ের সাথে কথা বলে না, মার খেদমত করে না, মাকে কষ্ট দেয়, মাকে আঘাত করে, মাকে যত্ন করে না, মার সেবা করে না, আমি রাসূল বললাম কিয়ামতের দিন আল্লাহ এদেরকে জান্নাত দিবেন না। কয় শ্রেণী দেখান না, কয় শ্রেণী? না যারা দেখাইবে না আমি মাইক ছাড়বো না, দেখান না কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? 1 নম্বর হইল না, এখানে বইলা দিতেছে। 1 নম্বর যারা মদ খায়, 1 নম্বর মদ খায়, 2 নম্বর যারা সুদ দেয় সুদ খায়, 3 নম্বর এতিম মিসকিনের হক মাইরা খায়, 4 নম্বর মা বাবাকে কষ্ট দেয়, নাফরমানি করে, মা বাবার খেদমত করে না। রাসূল বলেন শুনো আমার উম্মতেরা, এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিবেন না। তো জান্নাত দিবেন না, দিবেন কোথায়? দিল্লি দিবেন নাকি? হোয়াইট হাউস দিবেন কোথায়? এখন বলেন ওই 4 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত আমরা হব না হব না? হা না না, হব না হব না? বুঝেন নাই? ওই 4 শ্রেণীর মানুষকে তো আল্লাহ জান্নাত দিবেন না। এখন আপনি কি ওই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হবেন না হবেন না? যারা কারা কারা হবেন হাত তুলেন। পেস লাগাই দিছি না? কারা কারা হবেন না হাত তুলেন। না রে তাকবীর। না না, যুবকরা বলতেছে না, এরা বখিলি করতেছে। না রে তাকবীর। দিন ইসলাম, ও আল্লাহ, সবাই ও আল্লাহ। আমরা নিয়ত করলাম এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হব না। আল্লাহ যেন বলতেছেন, আল্লাহ যেন বলতেছেন, আমরা যে ওয়াদা করতেছি এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হব না, আল্লাহ যেন বলতেছেন যাও আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ তুমি কবুল করো, এই মসজিদকে কবুল করো, এই এলাকাকে কবুল করো, এই এলাকার মুরব্বীদেরকে কবুল করো, এই এলাকার যুবকদেরকে কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।